হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ আমার অফ ডে আছে। তো আগের দিন প্রচণ্ড শরীর খারাপ করায় আজ আমি ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি। তো আমি ঘরের কাজ সমস্ত সেরে নিয়েছি এবং বিছানার সমস্ত গুছিয়ে নিয়েছি। তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদেরকে জানাবো। তো চলো রান্নার জোগাড় করা যাক। সকাল সকাল চা খেয়ে নিয়েছি, তো রান্নার জোগাড় করা যাক। ও হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই, এটা আমি গিফটে পেয়েছি। এটা অফিস থেকে গিফট করেছে একজন স্যার। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি কিছুটা। তো আমি ভাত চাপিয়ে দিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর মাংসটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, আলুটাও আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো চলো আরও কিছু রান্না জোগাড় করে নিই, তারপরে চলে আসছি, তারপর আবার ভিডিওতে আসছি। তো এখনকার জন্য টাটা। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি তেলে দিয়ে দেব দারচিনি, তেজপাতা, জিরে ও গোটা এলাচ। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ,
এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য লবণ, যাতে এটা নরম হয় পেঁয়াজটা। ভাজা পেঁয়াজের মধ্যে আমি আগে থেকেই মাংসগুলো দিয়ে দেবো। মশলার পেস্টটা করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। সমস্ত মশলা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে লবণ এবং হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি এটাকে ঢেকে দেব। নিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছ মাংস এবং মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে, এবং যে হালকা যে জল জল ভাব দেখতে পাচ্ছ, সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। মাংসের কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই মশলার সাথে আমি মিক্স করে দেব। তো দেখতেই পাচ্ছ মশলার সাথে আলুগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবং মাংসের মধ্যে কিন্তু একটুও জল জল ভাব নেই, দেখতেই পাচ্ছ। এরপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এবার এই জলটা অনেকটা শুকোবে এবং আলুগুলো কিন্তু এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছ
জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলো, আমার ঝোল রান্না করা হয়ে গিয়েছে মাংসের। তো দেখতে পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো চলো এবার আমি দেখে নিই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলো, আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। বেটে রাখা এলাচ এবং দারচিনি এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব, তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো বরের গাড়িতে করে চলে গেলাম মোমো খেতে। তো ওইখানকার মোমো খুবই সুন্দর, খুবই নামকরা একটা মোমো স্টল আছে। তো সেখানেই আমরা চলে গিয়েছি। তো এটাই হচ্ছে মোমোর দোকান, ফুটপাতে রাস্তার ধারে, কিন্তু খুবই সুন্দর মোমো করে। এরা ভুটান থেকে এসছে। তো ওরা যে আমি ফ্রাই মোমো খেয়েছিলাম এবং হাজব্যান্ড এবং শাশুড়ি খেয়েছিল চিলি মোমো। তারপরে চলে গেছিলাম আমরা পিৎজা খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। অনেকটাই ঘোরাঘুরি করেছিলাম, বাড়ি চলে এসেছি। যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার ভিডিওটাকে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।